তো আপনারা মাজরের টোকেনটা ক্লাইম করে কিভাবে এক্সচেঞ্জারে উইথড্র দিবেন আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে মাজরের টোকেনটা ক্লাইম করার জন্য আমাদেরকে কি করতে হবে, ক্লাইম যে রিওয়ার্ডটা আছে ক্লাইম রিওয়ার্ডে ক্লিক দিয়ে দিবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাইম রিওয়ার্ড অথবা হচ্ছে যে এয়ারড্রপ, এই দুইটার মধ্যে যে কোনো একটা সেকশনে ক্লিক দিলে হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক দিয়ে দিব। এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আপনাদের যে অ্যালোকেশনটা আছে অ্যালোকেশনটা শো হয়ে যাবে। আমার এখানে এত অ্যালোকেশন আছে এটা শো হচ্ছে, আপনাদের এখানে যত টোকেন থাকবে সেটা এখানে শো হয়ে যাবে। তো এরপরে আপনারা যে ওকে যে বাটনটা আছে ওকে বাটনে একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে দেখবেন দুইটা এরকম অপশন চলে আসছে, একটা হচ্ছে এক্সচেঞ্জারে উইথড্র দেওয়ার অপশন আর একটা হচ্ছে ওয়ালেটে উইথড্র দেওয়ার অপশন। এক্সচেঞ্জার বলতে ধরেন বাইন্যান্স, আপনার হচ্ছে বাইবিট, বিটগেট ওয়ালেট, ওকে এক্স ওয়ালেট, আরও যেগুলো আছে মানে এক্সচেঞ্জার এগুলা এখানে উইথড্র দিতে পারবেন। আর ওয়ালেট যেটা আছে নিচে এটা হচ্ছে আপনার টোন কিপার ওয়ালেট, তারপরে আপনার হচ্ছে যে টেলিগ্রামের যে ওয়ালেট আছে এগুলোতে আপনার উইথড্র দিতে পারবেন। তো আমি যেহেতু এক্সচেঞ্জারে উইথড্র দেখাচ্ছি, এক্সচেঞ্জারে আমাদের নিলে কি হবে, এক্সচেঞ্জারে কোনো ফি কাটবে না। ওয়ালেটে নিলে ওটা ফি কাটতেও পারে আবার নাও কাটতে পারে, অনেক সময় আমাদের ফি দিয়ে ক্লেম করতে হয় আবার অনেক সময় তারা সেন্ড করে দেয়। তো আমি যেহেতু পুরো এক্সচেঞ্জার থেকে নিব, মানে এক্সচেঞ্জারে আমার টোকেনটা নিব, সেই কারণে আমি এক্সচেঞ্জারে এখানে একটা ক্লিক দিয়ে দেবো। এক্সচেঞ্জারে ক্লিক দেওয়ার এখানে সিলেক্ট করার পরে আপনারা যে নিচে কন্টিনিউ যে অপশনটা আছে কন্টিনিউ অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পরে এরপরে দেখবেন আপনার এখানে ওকে এক্স, তারপরে হচ্ছে আপনার বিটগেট, বাইবিট, এগুলো সব এখানে শো হয়ে গেছে, কুকয়েন, গেট ডট আইও, এমএক্স, এগুলো সব শো হয়েছে যেগুলাতে টোকেন লিস্ট হবে এবং আপনারা ওখানে সেল করতে পারবেন। তো এর ভিতরে আপনার যেইটা ভালো লাগে আপনি সেইটা এখানে সিলেক্ট করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, এখন এখানে বাইন্যান্সের অপশনটা আসে নাই। যদি বাইন্যান্সে লিস্ট হয়, যেহেতু 28 তারিখে মাজল টোকেনটা লিস্ট হবে, তো বাইন্যান্স যদি লিস্ট হয় তাহলে আশা করা যায় কিছু দিনের ভিতর, মানে যখন লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিবে এরপরে এখানে বাইন্যান্সের অপশনটাও চলে আসবে যদি লিস্ট হয়। লিস্ট না হলে এখানে যেগুলো দেখছেন এগুলাই থাকবে আশা করা যায়। তো এর ভিতর থেকে আপনার যে এক্সচেঞ্জারটা ভালো লাগে বা আপনার যে এক্সচেঞ্জারে কেওয়াইসি করা আছে, অবশ্যই আপনার কেওয়াইসি থাকতে হবে এক্সচেঞ্জারে, অ্যাকাউন্ট তো থাকতেই হবে, অ্যাকাউন্ট থাকার পর ওই অ্যাকাউন্টে ভোটার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি থাকতে হবে। তো আপনার যেখানে কেওয়াইসি আছে আপনি সেটাতে উইথড্র দিবেন। আমি যেহেতু বিটগেট ওয়ালেটে নিব, বিটগেট এক্সচেঞ্জারে নিব, সরি, বিটগেট এক্সচেঞ্জারে নিব। আপনার বাইবিটেও নিতে পারেন, কুকয়েনেও নিতে পারেন, বিটগেটেও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি যেহেতু বিটগেটে নিব, তো বিটগেটে নেওয়ার জন্য কি করবো, আমি বিটগেটটা সিলেক্ট করব। বিটগেটে ক্লিক দিলে দেখতে পাবেন যে বিটগেটটা সিলেক্ট হয়ে গেছে, এখানে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে এরপরে আপনারা কি করবেন, নিচে কন্টিনিউ যে বাটন দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনে একটা ক্লিক দিয়ে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক দিলে আপনাকে এখানে বলবে যে আপনার বিটগেট ওয়ালেটটা বা বিটগেট অ্যাকাউন্টটা বা বিটগেট এক্সচেঞ্জারটা খোলা আছে কিনা। আপনি কি করবেন, আই হ্যাভ ইটে ক্লিক দিয়ে দিবেন, কারণ আপনার তো অলরেডি খোলা আছে। যদি খোলা না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে বিটগেটটা ডাউনলোড দিয়ে আপনার জিমেল, পাসওয়ার্ড, নাম এগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন। খোলার পরে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন। তারপরে এখানে এসে যে আই হ্যাভ ইটে ক্লিক দিয়ে দিবেন একটা। আই হ্যাভ ইটে ক্লিক দিলেন, এরপরে আই হ্যাভ ইটে ক্লিক দেওয়ার পরে এরপরে আপনাদের সামনে দেখবেন হচ্ছে অ্যাড্রেস দেওয়ার অপশন চলে আসছে। তো কী কী আসছে এখানে, এখানে আসছে হচ্ছে আপনার বিটগেটের যে ইউআইডি আছে এই ইউআইডিটা এখানে দেওয়া লাগবে। এর পাশাপাশি আমাদের যে মাজর টোকেনটা আছে, মাজর টোকেনের যে অ্যাড্রেস আছে, ডিপোজিট অ্যাড্রেস, এটা এখানে দিতে হবে। তো বিটগেটের ইউআইডি কোথা থেকে দিবেন, আপনারা চলে যাবেন বিটগেটে। বিটগেটে আসার পরে একদম যে ওপরে দেখতে পাচ্ছেন, বিটগেটের হোম পেজে আসার পর একদম এই যে ওপরে দেখা যায়, যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট বা 6 ডট 10 ডট যেটাই বলেন, ওখানে উপরে ক্লিক দিয়ে দিবেন। এরপরে এখানে দেখতে পারবেন আপনার ইউআইডিটা এখানে শো করছে, এই যে এটা হচ্ছে আপনার ইউআইডি। আপনি এটার পরে 2-3 বার চাপ দিলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে। যখন কপি হয়ে যাবে তখন দেখতে পাবেন এখানে যে কপি একটা লেখা চলে আসে। তো কপি হওয়ার পর এটা কপি করে ওখান থেকে নিয়ে আসবেন। আসার পরে আপনারা এসে আবার হচ্ছে যে আপনার হচ্ছে যে মাজর যেটা আছে এখানে এটা পেস্ট করে দিবেন। এই যে আমি দেখেন এখানে পেস্ট করে দিছি আপনার ইউআইডিটা। এরপরে আপনাদের কি দিতে হবে, এরপরে দিতে হবে মাজরের ডিপোজিট অ্যাড্রেস। ডিপোজিট নেওয়ার জন্য আবার আপনারা চলে যাবেন কোথায়, বিটগেটে চলে যাবেন। বিটগেটে চলে যাওয়ার পরে আমরা তো হোমে ছিলাম, এবার আপনি কি করবেন, এই অ্যাসেট যে বাটনটা আছে না, অ্যাসেট বাটনে ক্লিক দিবেন। অ্যাসেট বাটনে ক্লিক দিলে আমার যে ইন্টারফেসটা শো হচ্ছে আপনারা ঠিক সেই ইন্টারফেস শো হবে। এরপরে অ্যাসেটে ক্লিক দেওয়ার পর এরপরে আপনার এই যে অ্যাড ফান্ড লেখা আছে না, অ্যাড ফান্ড লেখায় ক্লিক দিয়ে দিবেন। অ্যাড ফান্ডে ক্লিক দিবেন। এরপরে অ্যাড ফান্ডে ক্লিক দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টোতে একটা ক্লিক দিবেন। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে সার্চের অপশন চলে আসবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ, আপনি এখানে একটা ক্লিক দিবেন, দিয়ে এখানে লিখবেন মাজর। দেখেন আমি ওখানে সার্চে ক্লিক দিয়ে মাজর লিখছি, এখানে মাজর চলে আসছে। নিচের এটা কিন্তু মাজর পয়েন্ট, এটা মাজর মাজর না। আপনারা কি করবেন, উপরের এটা সিলেক্ট করে দিবেন। উপরে এটা এখানে উপরে এটার উপর ক্লিক দিবেন, দেওয়ার পরে দেখতে পাবেন আপনার মাজরের যে ডিপোজিট অ্যাড্রেস, এই যে এটা হচ্ছে মাজরের ডিপোজিট অ্যাড্রেস, এটা শো হয়ে গেছে। এখানে এই যে কপি যে বাটন আছে, কপি বাটনে ক্লিক দিয়ে এটা কপি করে নেবেন। নেওয়ার পরে মাজরে এসে নিচের যে বক্স আছে, নিচের বক্সে আপনার ওই ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে সেন্ড বাটনে ক্লিক দিবেন।
দেখেন আমি এখানে দিয়ে এখানে যে সেন্ড বাটনটা আছে, সেন্ড বাটনে একটা ক্লিক দিয়ে দিলাম। সেন্ড বাটনে ক্লিক দেওয়ার পরে আমার সামনে কি আসে দেখেন, সেন্ড বাটনে ক্লিক দেওয়ার সামনে আমার বলতেছে চেক ডাটা। চেক ডাটা মানে কি, আমার বিটগেট যে ইউআইডিটা আছে এই ইউআইডিটা ঠিক আছে কিনা এটা চেক করতে বলতেছে, এবং ডিপোজিট যে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা এটা দেখতে মানে চেক করতে বলতেছে। তো অবশ্যই আপনারা এই দুইটা মিলাই নেবেন। হ্যাঁ, আমার এখানে দেখতে পাচ্ছেন আমি মিলাই নিছি, নেওয়ার পরে আই কনফার্ম যে অপশনটা আছে আই কনফার্মে ক্লিক দিয়ে দিবেন। উপরে এটা চুজ অ্যানাদারে ক্লিক দিবেন না, দিলে অন্য এক্সচেঞ্জার সিলেক্ট করা আবার অপশন চলে যাবে, মানে আবার প্রথম থেকে চলে আসবে। তো আপনারা কি করবেন, আই কনফার্মে ক্লিক দিয়ে দিবেন। আই কনফার্মে ক্লিক দেওয়ার পরে দেখতে পাবেন আপনাদের ডিপোজিটটা প্রসেসিংয়ে চলে গেছে। হ্যাঁ, প্রসেসিংয়ে চলে গেছে। আপনারা যে ওকে বাটনে ক্লিক দিলে আপনাদেরকে আবার হোম পেজে নিয়ে চলে আসবে। তো উইথড্র দেওয়া এতটুকুই। এরপরে যদি আপনাদের বাইন্যান্সের অপশন আছে, বাইন্যান্সেও ঠিক সেম। বাইন্যান্সে আপনারা ইউআইডি কপি করে আনবেন, অ্যাড্রেস কপি করে আনবেন, হয়তো বা মেমো চাইতে পারে বাইন্যান্সে, মেমো দেখবেন অ্যাড্রেসের নিচেই দেওয়া থাকে। বিটগেটে যেমন, বাইবিটেও যেমন, প্রায় সব এক্সচেঞ্জারেই সেম। আপনারা একটু মাথা খাটায় কাজ করলে বুঝতে পারবেন। আমি বিটগেটটা দেখাই দিলাম, আপনারা বাইবিট, বাইন্যান্স, ওকে যেখানেই অপশনটা আসুক আপনারা যেখানেই উইথড্র দেন সেখানে সেমভাবে উইথড্র দিবেন। আর অনেকেও বলতে পারেন যে পেমেন্টটা কখন পাবো, এখন তো উইথড্র দিলাম। তো পেমেন্টটা আপনারা 28 তারিখে পাবেন। দেখেন এখানে লেখাই আছে আপনারা হচ্ছে যে 28 তারিখে যে মাজরের যে আপনার হচ্ছে যে লিস্টিং হবে, লিস্টিংয়ের আগে আপনারা আপনাদের যে এখানে উইথড্র দিয়েছেন সেই ওয়ালেট বলেন বা হচ্ছে এক্সচেঞ্জার বলেন সেখানে আপনাদের পেমেন্টটা চলে আসবে। 28 তারিখে লিস্টিংয়ের আগে অবশ্যই আপনাদের হচ্ছে যে পেমেন্ট করে দিবে তারা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।